প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। তো বেশ কিছুদিন পরে আবার তোমাদের সামনে আজকে হাজির হলাম। তো আমরা কাজ ক্ষমতা শক্তি পড়তেছিলাম, তোমরা জানো, এবং কাজ ক্ষমতা শক্তিতে আমরা গতদিন তোমরা যদি ভিডিওগুলো দেখে থাকো, আমরা সেখানে অনেকগুলো টপিকস কভার করছিলাম। সেখানে আমরা স্প্রিংয়ের সম্প্রসারণে যে স্প্রিংয়ের যে শক্তি, তারপরে স্প্রিং দ্বারা কৃত কাজ, আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সেখানে করছি। তারপর আমরা করলাম যে অভিকর্ষীয় বলের বিরুদ্ধে যে কৃত কাজ, একটা বস্তুকে তুমি যদি পৃথিবী থেকে ছিটকে দিতে চাও তাহলে তোমাকে কত কাজ করতে হবে একটা নির্দিষ্ট উচ্চতা নেওয়ার জন্য, আমরা সেগুলো করলাম। তারপরে আমরা করলাম যে গতিশক্তি। দেখো লাস্ট ক্লাসে যদি আমরা দেখি যে আমরা এই যে ঘূর্ণন গতিশক্তি আমরা করছি, আমরা রৈখিক গতিশক্তি করছি, আমরা কাজ শক্তি উপপাদ্য আমরা করছিলাম। ঠিক আছে, এটা ছিল আমাদের কাজ শক্তি উপপাদ্য। তো এই আমরা মোটামুটি অনেক ইম্পর্টেন্ট জিনিস আমরা লাস্ট দিন কিন্তু কভার করছিলাম। তো আশা করি তোমরা ভিডিওগুলো দেখছো এবং বুঝতে পারছো, বইয়ের সাথে মিলিয়ে পড়বা। আর যদি কোনো জায়গায় এখনো বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি লাগলে সেটার জন্য সেপারেটলি আবার কোনো ভিডিও দিব। আমি লাস্ট দিন তোমাদেরকে 3টা হোমওয়ার্ক দিয়েছিলাম। দেখো এই 3টা হোমওয়ার্ক তোমরা লাস্ট ভিডিওতে আমি দিয়েছিলাম। তো প্রথমটা আশা করি সবাই পারবা, করেও ফেলছো। প্রথমটা বইয়েতে আসছিল একবার 15-16তে, এছাড়া এই অঙ্কটা অনেকবার বিভিন্ন বোর্ডেও আসছে। ওকে, এটা পারার কথা তোমাদের। তারপরে দ্বিতীয় কোশ্চেনটা ছিল যে দেখাও যে দুটি বস্তুর গতিশক্তি সমান হলে হালকা বস্তুর ভরবেগ ভারী বস্তুর ভরবেগের চেয়ে কম। এটাও তোমরা পারবা আশা করি, এবং এটা বইতে উদাহরণ দেওয়া আছে, বিভিন্ন বইয়ে এটা এক্সাম্পলে করে দেওয়া আছে, এটা তোমরা দেখবা। এটা আমি করে দিচ্ছি না। 3 নম্বর কোশ্চেনটা ছিল যে একটা আনত তল। দেখো একটা আনত তলে একজন লোক এ থেকে বি পর্যন্ত উঠতে চায়, তাহলে এ থেকে বি পর্যন্ত উঠতে চাইলে তার কত কাজ করতে হবে? এ বি তলের দৈর্ঘ্য হচ্ছে 3√3 মিটার, আর ব্যক্তির ভর 60 কেজি, আর বোঝার ভর হচ্ছে 50 কেজি। এই ম্যাথটা আমি তোমাদেরকে আজকে সলভ করে দিচ্ছি, কারণ আনত তলের নিয়ে প্রচুর ম্যাথ তোমার অ্যাডমিশনে বলো, বোর্ডে বলো আসে, প্রতি বছরই আসে। তো এই জন্য এই ম্যাথটা আমি তোমাদেরকে একটু সলভ করে দিচ্ছি। এই ম্যাথটার জন্য আমাদেরকে আগে যে জিনিসটা বুঝতে হবে, আনত তলের আমাদেরকে বলের যেই চিত্রগুলো সেটা আমাদেরকে বুঝতে হবে। ওকে, তো লেটস স্টার্ট আজকের ক্লাস। তো আমাদের আজকের ক্লাসটা হচ্ছে মূলত ক্লাস 3, আর ইউটিউবে এটা 7 নামে যাবে। ওকে, তো তোমরা দেখো, আমরা আগে একটা আমাদের টপিক্সের যে নাম, সেই টপিক্সের নামটা আমরা দিই। আমাদের টপিক্সের নাম হচ্ছে আজকের আমাদের টপিক্সের নাম হচ্ছে আনত তলের বলের উপাংশ। আমরা খুব ডিটেইলসে আজকে আনত তল নিয়ে পড়াশোনা করব। আমি বারবার বলতেছি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। আনত তল তোমার আসবেই বলা যায়, কখনো তুমি হয় এমসিকিউ বলো বা সিকিউ বলো বা তোমার অ্যাডমিশন বলো, তুমি এটা পাবাই। এই জন্য আমরা একটা কাজ করি, আমরা আগে একটা আনত তল তোমাদেরকে এঁকে দেখাই। ধরো এটা হচ্ছে আমাদের একটা আনত তল, সেটা হচ্ছে আমাদের এ বি সি। দেখো এই এবিসি যেই প্লেনটা আমরা দেখতে পাচ্ছি, এখানে বিসি হচ্ছে আমাদের ভূমি। বুঝতে পারতেছো? বিসি হচ্ছে আমাদের যেটা ভূমি, যেটা আমরা ভূমি নামে অরিজিনালি আমরা যেটা জানি, সেটা হচ্ছে আমাদের এখানে বিসি হচ্ছে আমাদের ভূমি। আর এই ভূমির সাথে আমাদের এই তলটা, ধরো তুমি থেটা ডিগ্রি কোণে আনত হয়ে আছে, সেই তলটা হচ্ছে এবি। এইটাকেই আমরা বলতেছি আনত তল। ওকে,
তাহলে আমাদের আনত তল কোনটা? আমাদের আনত তল হচ্ছে বেসিক্যালি আমাদের এবি। এবি হচ্ছে এখানে আমাদের আনত তল। আচ্ছা, ফাইন। এখন আমরা ধরি এখানে একটা অবজেক্ট আমরা এই তলে আমরা রাখলাম। ধরো সেই অবজেক্টটা হচ্ছে, তার ভর হচ্ছে এম। ফাইন, তুমি একটা বস্তু ধরো, তার ভর হচ্ছে এখানে তোমার এম। এটা হচ্ছে বস্তুটার যে ভার কেন্দ্র। তবে এখানে আমরা দিয়ে দিচ্ছি বস্তুর ভর, এটা হচ্ছে তোমার এম কেজি। ফাইন, বস্তুর ভর হচ্ছে আমার এম কেজি। তাহলে এই বস্তুটা একটা ওজন আছে না, সেই ওজনটা কোথায় কাজ করবে? আমরা জানি ওজন সব সময় কাজ করে খাড়া নিচের দিকে। ওকে, ওজন কাজ করবে কিন্তু তোমার খাড়া নিচের দিকে। দেখো এই যে আমাদের এই হচ্ছে ওজন, যেটা আমাদের ওজন ডাব্লিউ কি? ওজন ডাব্লিউ হচ্ছে আমাদের এমজি। এটা কাজ করলো খাড়া নিচের দিকে। ক্লিয়ার তো? এখন এই যে ওজন যেটা তুমি দেখতে পাচ্ছ, এই ওজনটাকে আমরা এখন উপাংশে বিভাজন করব। এটাই হচ্ছে আনত তলের বলের উপাংশ। এই ওজনটা কিন্তু দেখো, এই যে এই আনত তলের সাথে কিন্তু লম্ব না। আনত তলের সাথে কি সে লম্ব না? সে লম্ব হচ্ছে, আমরা যেটা ভূমি জানি যে বিসি ভূমির উপরে সে লম্ব হচ্ছে, কিন্তু আনত তল এবির সাথে তো ও লম্ব না। ফাইন, আনত তল এবির সাথে কিন্তু ও লম্ব না। এইভাবে আছে বিষয়টা। দেখো এই যে ক্যামেরা জানি না কিভাবে ধরা পড়তেছে, যদি এরকম থাকতো, দেখো যদি এরকম থাকতো তাহলে কিন্তু আমরা সেটাকে লম্ব বলতে পারতাম। ঠিক আছে, একদম দেখো এইভাবে আছে লম্ব, কিন্তু আসলে আমাদের জিনিসটা আছে কিন্তু এইভাবে হেলানো অবস্থায় আছে। এমজিটা আনত তলের সাথে এরকম হেলানো অবস্থায় আছে। ক্লিয়ার তো? যতটুকু বুঝতে পারো, আমরা এখন একটু বলবিদ্যা ব্যাক করি। এই যে এম ভরের বস্তুটা, আমার এই যে এম ভরের যে বস্তুটা আছে, এই বস্তুটা এই তলের উপরে একটা বল দিচ্ছে না? এই তলের উপরে সে একটা বল প্রয়োগ করতেছে না? তাহলে এই যে আমার এই তলটা, তার উপরে কি দিবে? একটা প্রতিক্রিয়া বল দিবে না? আচ্ছা, তো প্রতিক্রিয়া বল এই যে এটা কে দিচ্ছে? আমার এবি সারফেস। আমার সারফেস এবি দিচ্ছে সে প্রতিক্রিয়া বলটা। মনে রাখতে হবে প্রতিক্রিয়া বল সবসময় তলের উপর লম্ব হয়। প্রতিক্রিয়া বল সবসময় তলের উপর লম্ব। ধরো আমার এই ক্যালকুলেটরটা, এই যে ক্যালকুলেটরটা, এটা হচ্ছে তার পৃষ্ঠ। এই পৃষ্ঠের উপরে আমি যে কোনো অবজেক্ট যদি রাখি, ওকে, আমি যে কোনো অবজেক্ট যদি এই পৃষ্ঠের উপরে রাখি, তাহলে তার উপর যে সে যে প্রতিক্রিয়া বল দিবে সেটা সবসময় বস্তুর উপর লম্ব হবে। যেমন ধরো আমি এখানে একটা স্কেল রাখলাম, এই যে আমি এখানটা স্কেল রাখছি, ওকে, এই স্কেলটার উপরে সে প্রতিক্রিয়া বল দিচ্ছে এইভাবে তলের উপর লম্ব হবে। ফাইন, কখনো এইভাবে বা এভাবে মানে হেলানো ভাবে দিবে না, সবসময় প্রতিক্রিয়া বল হবে তলের উপর লম্ব। তাহলে আমরা এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে এখানে আমরা যেই প্রতিক্রিয়া বলটা যেটা আমরা ধরতেছি সেটা হচ্ছে আমাদের এটা, এই হচ্ছে আমাদের প্রতিক্রিয়া বল। এটাকে আমরা নাম দিলাম তোমার, ওকে। তবে আমরা এখানে লিখি কোনটা কি। এবি ছিল আমাদের আনত তল, আমরা এই পয়েন্টটাকে ও নাম দিই। এখানে বস্তুর ওজন ডাব্লিউ হচ্ছে এমজি, যেটা আমাদের কাজ করতেছে কি খাড়া নিচের দিকে। তারপরে আমাদের প্রতিক্রিয়া বল, এটাকে প্রতিক্রিয়া বল বলতে পারো, অথবা এটাকে বলতে পারো তুমি অভিলম্বিক
প্রতিক্রিয়া বল, যেটাই বলো। ওকে, ধরো এটা হচ্ছে আমাদের আর, অভিলম্বিক প্রতিক্রিয়া বল যেটা, সেটা হচ্ছে আমাদের এখানে আর। আচ্ছা, আমাদের নেক্সট গোল হচ্ছে আমরা এই এমজিটাকে এখন উপাংশে বিভাজন করব। তার আগে আমরা একটা জিনিস খেয়াল করি, ধরো আমাদের এই অ্যাঙ্গেলটা, এটা তো আমরা বুঝতেই পারতেছি এটা হচ্ছে 90 ডিগ্রি। যদি 90 ডিগ্রি হয় এটা থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা কত আমাদের? আমরা সবাই জানি এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি মাইনাস থিটা, তাই না? আমরা সবাই জানি এটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা। আচ্ছা, আমি এমজিকে কিভাবে বিভাজন করব? যে কোনো একটা লব্ধিকে, আমি যদি এমজিটাকে লব্ধি ধরি, লব্ধিকে কিভাবে বিভাজন করে? আমরা একটা ভেক্টর থেকে আমরা জানি একটা হচ্ছে লম্ব বরাবর বিভাজন করব, একটা হচ্ছে আমরা অনুভূমিক বরাবর বিভাজন করব। ফাইন, ক্লিয়ার? তো আমরা এই যে এবি তলের সাথে, দেখো এই যে আমরা এবি তলের সাথে এই এমজিটাকে একবার অনুভূমিক বরাবর বিভাজন করি বা সমান্তরালে বিভাজন করি। দেখো এই হচ্ছে সমান্তরালে আমরা যদি বিভাজন করি, তাহলে আমাদের এটা হচ্ছে একটা ফোর্স আসলো, এটাকে আমরা নাম দিলাম ডাব্লিউ এইচ। ওকে, ডাব্লিউ এইচ হচ্ছে তোমার হরাইজন্টাল কম্পোনেন্ট। ওকে, এটা হচ্ছে আমাদের হরাইজন্টাল কম্পোনেন্ট বা অনুভূমিক উপাংশ। ফাইন, এটা আমরা অনুভূমিক উপাংশ। আর আরেকটা হচ্ছে আমরা এখানে নিলাম যেটা আমাদের এই এবি এর সাথে লম্ব হবে, এটা আমাদের এবি এর সাথে লম্ব হবে, এটা হচ্ছে আমাদের, এটা কারণ নাম দিলাম ধরো ডাব্লিউ পি। তো ডাব্লিউ পি কে ধরো আমরা লিখলাম এটা হচ্ছে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট। ওকে, ডাব্লিউ পি কে আমরা লিখলাম লম্ব উপাংশ। আচ্ছা, এখন কি করব আমরা? এই জায়গাটা কিন্তু খুবই ট্রিকি একটা জায়গা। এখন তুমি যদি এই জায়গাটা ভালোভাবে বুঝতে না পারো, তাহলে মুখস্থ বিদ্যা করতে হবে আর কি। মুখস্থ বিদ্যা দিয়ে তো আর ফিজিক্স চলে না। তুমি জাস্ট এখানে দেখো আমরা এখন এই যে উপাংশ কিভাবে বিভাজন করতে পারি। আমরা সবাই ছোটবেলায় আমরা উপপাদ্য পড়ছি, তো আমরা একটা জিনিস সবাই জানি যে দুইটা সমান্তরাল রেখা যদি থাকে, দেখো ধরো এটা আর এটা, এই দুইটা রেখা যদি পরস্পর সমান্তরাল হয়, ওকে, তাহলে আর এদের যদি একটা তোমার কমন ছেদক থাকে, ঠিক আছে, এটা হচ্ছে এখানে কি আমাদের ছেদক, এটাকে আমরা নাম দিচ্ছি ছেদক বা ট্রান্সভার্সাল। ফাইন, তাহলে আমরা কি জানি? একান্তর কোণগুলো সমান হয় না। আমরা জানি একান্তর কোণ মানে আমাদের এই অ্যাঙ্গেলটা, যে এটা যদি আমাদের এক্স হয়, তাহলে অ্যাঙ্গেলটা আমাদের কি হবে? এক্স হবে। অর্থাৎ আমাদের একান্তর কোণগুলো কিন্তু সমান হয়। তাহলে তুমি এখানে দেখো এই যে এসি, ঠিক আছে, আর হচ্ছে তোমার যে ও থেকে আমরা যে ওজনের উপাংশটা টানছি, এই যে এই দুইটা রেখা, তারা কিন্তু দুজনেই কিন্তু পরস্পর কি সমান্তরাল। কারণ কি? কারণ হচ্ছে বিসি এর উপরে এসি লম্ব, আবার বিসি এর উপরেও কিন্তু এই উপাংশটা লম্ব। তার মানে এই দুইটা সমান্তরাল, এসি আর এই যে আমাদের যে ওজনের যে লাইনটা আমরা ডায়াগ্রাম, মানে ওয়েট যেই লাইনটা, স্ট্রেট লাইন, এটা কিন্তু সমান্তরাল। সমান্তরাল যেহেতু হয়েছে, তাহলে তাদের ছেদক কোনটা? ছেদক কিন্তু এবি। দেখো এবি তাদেরকে ছেদ করছে না, কমন ছেদক তাদের এবি হচ্ছে তাদেরকে। তাহলে এখানে এই একান্তর কোণটা সমান হবে। অর্থাৎ এইটা যদি 90 ডিগ্রি মাইনাস থিটা হয়, তাহলে এই জায়গাটাতে আমি যদি এখানে একটু ছোট করে তোমাকে দেখাই, এই যে আমার যে এই অ্যাঙ্গেলটা, এইটা, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা যেটা আমরা এখানে একটা নাম দিই, ধরো পয়েন্টের নাম দিই, এটা হচ্ছে আমাদের কি নাম দিব? এম। আর এটা হচ্ছে আমাদের এন, ও এম এন। ক্লিয়ার তো?
ও এম আর এন, এই জায়গাটাতে যে ও এম এন অ্যাঙ্গেলটা যেটা ক্লিয়ার, আমাদের যে ও এম এন এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি মাইনাস থেটা। তাহলে এটা যদি 90 ডিগ্রি মাইনাস থেটা হয় তাহলে ও এনটা কত, ও এন এম কত বলো তো? ও এন এম এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি না? কারণ আমি তো এই যে এই ডাব্লিউপিটা তো আমি পারপেন্ডিকুলার লম্ব উপাংশ, মানে আমি লম্ব করে আঁকছি, তাই না? এই যে ডাব্লিউপি যেটা দেখো, ডাব্লিউপি এটা তো আমি লম্ব করেই আঁকছি নাকি? তাহলে আমার এই জিনিসটা আমাদের এখানে, তাহলে ও এন এম কত ডিগ্রি? ও এন এম হচ্ছে আমাদের, তার মানে এখানে 90 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল ও এন এম এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। ক্লিয়ার তো? ও এন এম যদি 90 ডিগ্রি হয় তাহলে আমাদের এম ও এন কত? অ্যাঙ্গেল এম ও এন, তাহলে আমাদের অ্যাঙ্গেল এম ও এন হচ্ছে থেটা, থেটা না? হ্যাঁ, অ্যাঙ্গেল এম ও এন হচ্ছে থেটা, তোমরা ধরতে পারছো। এই যে এই অ্যাঙ্গেলটা যেটা, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে মূলত থেটা। তাহলে এটা যদি থেটা হয় তাহলে আমাদের এই ডাব্লিউপিটা কি হবে বলতে পারবা? ডাব্লিউপিটা কি হবে? আমাদের ডাব্লিউপিটা হবে কি, মাথায় আসতেছে না? আসা উচিত তো। আবারও দেখো, আমাদের এই যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি, এই উপাংশটা এখানে সরে গেল, এই উপাংশটা এখানে সরে গেল ডাব্লিউপি নামে। কত ডিগ্রি কোণে সরে গেছে? থেটা ডিগ্রি কোণে সরে গেছে না? থেটা ডিগ্রি কোণে যদি সে সরে যায় তাহলে আমরা যদি এই জিনিসটা বের করতে চাই, আমরা ডাব্লিউপিটা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? আমরা এই ডাব্লিউপি থেকে এই ওয়েটের উপরে আমরা একটা লম্ব আঁকি। দেখো, এখানে যদি আমরা একটা লম্ব কল্পনা করি তাহলে দেখো ঘটনাটা কি ঘটে। ঘটনাটা ঘটে কি, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, 90 ডিগ্রি হয় তাহলে আমাদের দেখো ত্রিভুজ, তুমি এখন এটার নাম দিয়ে দাও, এটা ও দিছো, তুমি এটার নাম দাও, এখানে দেব এক্স, এখানে নাম দিয়ে দাও তুমি ওয়াই। তাহলে ত্রিভুজ ও এক্স ওয়াইতে, ত্রিভুজ ও এক্স ওয়াইতে আমাদের লম্বকে, লম্ব কোণের বিপরীত সেটা হচ্ছে আমাদের এক্স ওয়াই, লম্ব হচ্ছে আমাদের এক্স ওয়াই। তারপর আমাদের ভূমি কি? ভূমি হচ্ছে আমাদের ও এক্স। আর আমাদের অতিভুজ কি? অতিভুজ হচ্ছে আমাদের ও ওয়াই। তাহলে আমাদের cos থিটা কি আসবে? cos থিটা কি আসবে? cos থিটা ভূমি বাই অতিভুজ, মানে ও এক্স বাই ও ওয়াই। অর্থাৎ আমরা লিখতে পারি ও এক্স হচ্ছে ও ওয়াই cos থিটা, ও এক্স হচ্ছে ও ওয়াই cos থিটা। বুঝতে পারতেছো তো? বোঝা যাচ্ছে? ও এক্স হচ্ছে কিন্তু ও ওয়াই cos থিটা। তাহলে ও এক্স কি? ও এক্স কি নির্দেশ করতেছে? ডাব্লিউপি, অর্থাৎ ডাব্লিউপি হচ্ছে আমাদের ও এক্স। ও ওয়াই কি? ও ওয়াই হচ্ছে আমাদের ওজনের উপাংশ এমজি cos থিটা। ফাইন। তার মানে আমাদের এই যে ডাব্লিউপিটা হচ্ছে এমজি কোসাইন অফ থিটা। অর্থাৎ তাহলে তোমরা জিনিসটা ধরতে পারছো যে আমাদের এই যে উপাংশটা এটা আর কিছুই না, এটা হচ্ছে এমজি কোসাইন অফ থিটা। তাহলে এখন বলো তো এটা কি হবে? ডাব্লিউএইচ আমরা এখন সবাই বুঝে গেছি, এটা হবে এমজি সাইন অফ থিটা। ভিডিওটা পজ করে
যদি বুঝতে সমস্যা হয় ভিডিওটা পজ করে 2-3 বার দেখো, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখন আমি আবারও তোমাদেরকে একটু দেখাই। লেটস স্টার্ট ফ্রম দ্য বিগিনিং, কারণ আমি বারবার বলতেছি আনত তল খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আমরা একটা আনতল নিলাম এ বি সি। এই এবিসি তলের আনত তল হচ্ছে এবি, ঠিক আছে? এই আনতল হচ্ছে এবি। এবি এর উপরে আমরা একটা বস্তু রাখছি, এটা হচ্ছে আমাদের সেই অবজেক্টটা, যে বস্তুর ভর হচ্ছে এম কেজি। বস্তুটা এখানে একটা ওজন হচ্ছে এমজি, সেটা খাড়া নিচের দিকে ক্রিয়া করে, আর আনত তলটা বস্তুর উপরে প্রতিক্রিয়া বল দিচ্ছে আর। এখন এই প্রতিক্রিয়া বল আর, অর্থাৎ প্রতিক্রিয়া বল আর এর জন্য, প্রতিক্রিয়া বল আমরা জানি যে সবসময় তলের উপর লম্ব, তাহলে এবি তলের উপর লম্ব হচ্ছে প্রতিক্রিয়া বল আর। ওকে, আচ্ছা, এখন এই যে এসি আর আমাদের যে এই দুইটা লাইন দেখো স্ট্রেট লাইন, তারা কিন্তু পরস্পর সমান্তরাল, আর এবি তাদের ছেদক, তাহলে একান্তর কোণটা সমান হবে, মানে 90 ডিগ্রি মাইনাস থিটা। আর আমাদের এই যে এই অ্যাঙ্গেলটা যেটা, এটা কিভাবে একে দেখাই, আমাদের এই যে এই অ্যাঙ্গেলটা যেটা, এইটা, ঠিক আছে? এই যে এই অ্যাঙ্গেলটা কিন্তু পরস্পর সমান, একান্তর কোণ 90 ডিগ্রি মাইনাস থিটা। ওকে, তাহলে ও এম এন যদি 90 ডিগ্রি মাইনাস থিটা হয়, ও এন তো 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি করে আসছে, তাহলে এম ও এন কত হবে? এম ও এন থিটা হবে। তাহলে এখন আমরা পুরো যদি ত্রিভুজটা কমপ্লিট করি, তাহলে আমাদের ও এক্স, ত্রিভুজ ও এক্স ওয়াইতে ও এক্স হয়ে যাবে আমাদের ভূমি, এক্স ওয়াই হচ্ছে আমাদের লম্ব, আর ও ওয়াই হচ্ছে আমাদের অতিভুজ। তখন আমরা জিনিসটা দেখলাম যে আমাদের প্রতিক্রিয়া বল তাহলে কত আসলো, ডব্লিউ কি আসলো, এমজি কস থিটা। ফাইন। আমি দেখো খাতায় বোঝানোটা একটু ডিফিকাল্ট, হয়তো বা বোর্ডে হলে তোমাদের জন্য, বোর্ডে তখন জিনিসটা বড় করে বোঝানো যায়, এই অ্যাঙ্গেলগুলো পিছিয়ে করে বারবার, মানে এখান থেকে যতটুকু বুঝতে পারো, বারবার ভিডিওটা পজ করে দেখলে আশা করি বুঝতে পারবো, কারণ এখানে আমি যথেষ্ট ইজি করে বুঝিয়ে দিয়েছি। আমরা এখন পরবর্তী ডায়াগ্রামে যদি আমরা যাই, ফ্রেশ করে আপনাদের এখানে দেখি, তাহলে আমরা জিনিসটা কি দেখতে পাচ্ছি। দেখো আমরা যে জিনিসটা ফাইনালি দেখলাম সেটা হচ্ছে, যদি কোনো বস্তু থাকে যার ভর হচ্ছে তোমার এম, তাহলে তার ওজন যদি হয় তোমার এমজি, দেখো ওজন যদি হয় এমজি, ওকে, ওজন যদি হয় এমজি, তাহলে এমজি কে দুইটা উপাংশে ভাগ করা যায়। এমজির উপাংশ দুইটা কি হবে? এমজির উপাংশ দুইটা হবে, একটা হচ্ছে তোমার এমজি কস থিটা, যেটা হচ্ছে তোমার এই এখান থেকে থিটা ডিগ্রি কোণের সরণের কারণে, আর এই হচ্ছে আমার এমজি সাইন থিটা। আর এখানে আমাদের তলের উপর যে প্রতিক্রিয়া বল সেটা কি থাকে, সেটা হচ্ছে আমাদের এখানে আর। ওকে, এই হলো মূলত তোমার ফ্রি বডি ডায়াগ্রামটা। এখন তুমি যদি দেখো এই পয়েন্টটাতে, এই যে ও পয়েন্টটাতে, এই ও পয়েন্টটাতে তুমি যদি সাম্য বলের ধারণা নাও, তাহলে সাম্য বলের ধারণায় তুমি কি পাবা? এই পাশে আর এই পাশে কি এমজি কস থিটা, তাহলে সাম্য বলের ধারণা অনুযায়ী, ঠিক আছে? সাম্য বলের ধারণা অনুযায়ী আমরা কি পাবো? আমরা পাবো যে আর সমান সমান হচ্ছে এমজি কস থিটা। ফাইন, আর সমান হচ্ছে এমজি কস থিটা, সরি। ওকে, তো এখানে তাহলে এখন আমরা আমাদের যে অঙ্কটা সেটাতে আমরা চলে যাই। দেখো আমাদের
ম্যাথটা কি ছিল? আমাদের ম্যাথটা ছিল যে একজন ব্যক্তি, তার ভর হচ্ছে 60 কেজি, তিনি 50 কেজি ভরের বস্তা বোঝা মাথা নিয়ে তিনি যাচ্ছেন। তিনি এবি তল বরাবর যাবেন, সেখানে তার 50 ডিগ্রি অ্যাঙ্গেলে তিনি আনত। এবি তল দৈর্ঘ্য হচ্ছে 3√3 মিটার। তাহলে তিনি এখান থেকে কিন্তু উঠতে কত কাজ করতে হবে? তাহলে আমরা অঙ্কটা যদি আমরা দেখি, তো স্টুডেন্টস দেখো, তো আমাদের যেই লোকটা এখানে আমি আঁকলাম, তো এখানে লোকটা এবি তলে উঠবেন, তার দৈর্ঘ্য 3√3 মিটার, আর ভর হচ্ছে 50 + 60 বোঝা সহ 110 কেজি, জি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে লোকটার উপরে এখানে কি পরিমাণ বল কাজ করতেছে? এটা হচ্ছে mg সাইন থেটা, তাই না? mg সাইন থেটা পরিমাণ বল কিন্তু এখানে। তাহলে মানে লোকটা যদি এ থেকে বিতে উঠতে চায়, তাহলে তাকে এই পরিমাণ বল প্রয়োগ করতে হবে। এই পরিমাণ বল প্রয়োগ না করলে তিনি কিন্তু এ থেকে বিতে আসতে পারবেন না। তাহলে তার কৃতকাজ ডাব্লিউ কত? এটা হচ্ছে বল গুণ সরণ, তাই না? কৃতকাজ ডাব্লিউ হচ্ছে কি আমাদের বল গুণ সরণ। তাহলে বল কি? বল হচ্ছে mg সাইন থেটা। এই বলটা তো তাকে দিতে হবে। এই বলটা যদি সে না প্রয়োগ করে তাহলে কিন্তু উঠতে পারবেন না। তার সরণ কি? সরণ হচ্ছে এবি। তাহলে আমাদের এম হচ্ছে 110 ইন্টু 9.8 ইন্টু সাইন 50 ডিগ্রি ইন্টু এবি হচ্ছে 3√3। তো তোমরা যদি দেখো, তাহলে 110 ইন্টু 9.8 ইন্টু সাইন 50 ইন্টু 3√3, আমাদের আনসার আসবে 4290.96 জুল। এই হচ্ছে আমাদের উত্তর। ওকে, এই হচ্ছে আমাদের আনসার। দেখো, এই ম্যাথটা তুমি চাইলে কিন্তু বিকল্প একটা নিয়মে করতে পারতাম, ঠিক আছে? বিকল্প নিয়ম। দেখো, বিকল্প নিয়মটা কি? বিকল্প নিয়মটা হচ্ছে তুমি বিসি এর হাইটটা বের করো। তুমি ত্রিভুজ তো তুমি এখানে জানো, তুমি এখানে এ বির দৈর্ঘ্যটা, তুমি বিসি এর হাইটটা বের করে ফেলো। বিসি কি আসতো? বিসি আসতো তোমার, বিসি তো লম্ব, বিসি আসতো তোমার সাইন থিটা, তো তাহলে তোমার আসতো এবি সাইন 50 ডিগ্রি, তাই না? কারণ সাইন 50 হচ্ছে লম্ব বাই অতিভুজ। তো তুমি কত পাইতা? 3√3 ইন্টু তুমি যে সাইন 50 করতা, তুমি পাইতা এখানে 3.98 মিটার প্রায়। তুমি পাইতা প্রায় 3.98 মিটার। তাহলে তুমি এই বস্তুটা যখন এখানে আসবে, বি পয়েন্টটা, তখন তার বিভব শক্তি কত? বিভব শক্তি ইপি কত? ইপি হচ্ছে তোমার mgh। তাহলে তুমি এইটাকে ধরো তুমি এইচ বিসি, ওকে? এইচ হচ্ছে তোমার বিসি। তাহলে তুমি কত পাইতা? তুমি পাইতা এম হচ্ছে 110 ইন্টু 9.8, ঠিক আছে? 110 ইন্টু 9.8 ইন্টু তোমার 3.98, সেই অলমোস্ট তোমার ওই 4290.44। এখানে দশমিকের কারণে কিছু মানে হেরফের হচ্ছে, তো ঘুরে ফিরে কিন্তু একই অ্যান্সার। তো বিভব শক্তিটাই এখান থেকে এখানে আসতে তিনি যে বিভব শক্তিটা অর্জন করবেন, এটাই তার কৃতকাজ। এই মাথাটাও করতে পারো, এই মাথাটাও করতে পারো। এটা বিকল্প নিয়মটা অনেক ইজি, ঠিক আছে? তো তোমার ভালো লাগে, তবে এটাও তোমাকে বুঝতে হবে, আনত তাদের এটাও তোমাকে কিন্তু বুঝতে হবে। আচ্ছা, আমরা এখন নেক্সট একটা প্রবলেম আমরা করব। নেক্সট প্রবলেম আমরা চলে যাই। আচ্ছা, তো স্টুডেন্টস, আমাদের এই চ্যাপ্টারের এক্সাম্পল 8, তোমরা ভিডিওটা পজ করে আগে কোশ্চেনটা খাতা তুলে নাও, ঠিক আছে? কোশ্চেনটা আগে ভালোভাবে বোঝো, কোশ্চেনটা নিজেই সলভ করার চেষ্টা করো, পরে আনসার দেখো, আগে আনসার দেখো না। কোশ্চেনটা হচ্ছে 1500 কেজি ভরের একটি গাড়ি ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আনত। তাহলে আমাদের এখানে এইটা একটা পয়েন্ট যে ভূমির সাথে এটা 30 ডিগ্রি কোণে আনত, অর্থাৎ এটা আনত তাদের অঙ্ক। আনত রাস্তা ধরে 25 মিটার পার সেকেন্ড বেগে নিচে নামার সময়, মানে সেটা 25 মিটার পার সেকেন্ড বেগে তোমার নিচে নামতেছে। গাড়ির চালক ব্রেক করায় গাড়িটি 50 মিটার দূরত্ব অতিক্রম করে থেমে যায়। ওকে, গাড়ির চালক যখন ব্রেক করলেন, গাড়িটি 50 মিটার দূরত্ব অতিক্রম করে তো থেমে গেল। থেমে যাওয়া মানে গাড়ির শেষ বেগ কত?
গাড়ির শেষ বেগ হচ্ছে 0 মিটার/সেকেন্ড, আর গাড়ির আদিবেগ কত ছিল? গাড়ির আদিবেগ হচ্ছে 25 মিটার/সেকেন্ড। এটা তোমাকে মাথায় রাখতে হবে। কি পরিমাণ গতি প্রতিরোধকারী বল গাড়ির উপর ক্রিয়া করে। ওকে, আমাদেরকে এই ম্যাথটা সলভ করতে হবে। আমি আবারও বলছি, তোমরা ভিডিওটা পজ করে আগে ম্যাথটা নিজে চেষ্টা করো। যদি সলভ করতে পারো তাহলে মাশাআল্লাহ খুবই ভালো, আর তারপরে তোমরা আমি সলিউশন দিয়ে দিচ্ছি, সেটা দেখো। ওকে, আচ্ছা, তো শিক্ষার্থীবৃন্দ, আমি বারবার একটা কথা সবসময় বলি, যে কোনো ম্যাথ তোমরা আগে একটা কাল্পনিক একটা চিত্র তোমরা এঁকে নিবা। ঠিক আছে, তোমাদের সুবিধা মতো একটা ফ্রি বডি ডায়াগ্রাম তোমরা এঁকে নিবা, কারণ একটা ফ্রি বডি ডায়াগ্রাম না আঁকলে অঙ্কগুলো সলভ করা কিন্তু ডিফিকাল্ট হয়ে যায়। তো আমরা একটা আনত তল আমরা নিচ্ছি। ধরো এই হচ্ছে আমাদের একটা আনত তল এ বি সি, এটা হচ্ছে এখানে আমাদের 30 ডিগ্রি। ক্লিয়ার? তো এখন এই জায়গাটাতে আমরা একটা বস্তু যে আমরা রাখলাম, ধরো এই হচ্ছে আমাদের সেই বস্তু। ধরো এই হচ্ছে আমাদের সেই বস্তু, বস্তুটার ভর এম হচ্ছে 1500 কেজি। ফাইন। তা আমরা সবাই জানি এখন এই বস্তুটার উপরে প্রতিক্রিয়া বল কি? আর প্রতিক্রিয়া বল কাজ করতেছে কি? আর এখানে কি আছে? mg cos থিটা। এটা তোমরা সবাই জানি নাকি? তাহলে আমরা এখানে জিনিসটা যদি ড্র করি তাহলে তোমরা দেখো, এই হচ্ছে এখানে আমাদের আর এই হচ্ছে আমাদের mg cos থিটা। ঠিক আছে, এটা আমরা একটু এখানে ডেরাইভ করছি। আর এখানে আমাদের কি আছে? এইখানে আমাদের উপাংশ হচ্ছে mg sin থিটা। ফাইন, এখানে আমাদের উপাংশ হচ্ছে mg sin থিটা। এখন সাম্য বলের নীতি অনুযায়ী আর mg cos থিটা কিন্তু সমান, তাহলে এই দুইটা সিস্টেম থেকে ক্যান্সেল, এটা পরস্পর এরা নিজেরাই নিজেদেরকে বাদ করে দিল। তাহলে সিস্টেমের উপর এখন mg sin থিটা, যদি এখানে বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা না হয় তাহলে mg sin থিটার কারণে বস্তুটা অটোমেটিক্যালি তোমার নিচে পড়ে যাবে। ক্লিয়ার? বস্তুটা অটোমেটিক্যালি তোমার নিচে পড়বে। তাহলে তুমি যেহেতু গাড়িটাকে থামাতে চাচ্ছ, তাহলে তুমি কি দিলা এখানে? আমরা থামানোর জন্য এখানে কি প্রয়োগ করছি? গাড়ির চালক এখানে কি দিলেন? ব্রেক। ব্রেক কোথায় কাজ করে? ব্রেক কাজ করে গতির বিপরীত দিকে। গতি কোন দিকে? গতি হচ্ছে এই দিকে, তাহলে ব্রেক কাজ করবে কোথায়? ব্রেক কাজ করে বিপরীত দিকে।